আব্দুল্লাহ কাবাগরের সামনে তোমাকে যখন কাতল করার জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, আমার নেতৃত্বে 350 মহিলা আমি পাঠাইয়েছিলাম। কেন পাঠাইছিলাম? কারণ ছিল যে আমি তোমার স্ত্রী হব, তোমার ঘর থেকে রহমতাল আমার ঘর থেকে জন্ম হবে, আমি মা জরুরি হব, এই আশায় আমি এই কাজটুকু করেছিলাম। ওই আমার ভাগ্যে নাই। রহমতাল আলমী মা আমিনার গর্বে বিকালবেলা মা আমিনা গেলেন পাহাড়ের কিনারায়, বাড়ির আঙ্গিনায় পাহাড়ের কিনারায় গেছেন। মহিলারা আঙ্গিনি করে না, বাচ্চা বেড়ে থাকলে আঙ্গিনি করে না, এই দিক থেকে ঘুরে না একটু বুঝতে যখন গেল, বাড়ির দিকে যখন আসতেছেন, পিছন দিকে নজর করে দেখে পাহাড় থেকে বাঘ আসতেছে বের হইয়া। কি আসতেছে? আবার ওইদিকে তারা দেখে আরেকটা হরিণ আসতেছে আরেকবার পাহাড় থেকে। এইবার মনে মনে ভাবতেছে উপায় নেই, খাইয়ে হায় আমি কি জন্য বেরিয়েছিলাম। মা আমিনা বলতেছেন, একা একাই বলতেছে আমি কি জন্য বের হয়েছিলাম। এই গাইড হওয়ার কারণে বাঘ যেভাবে আসতেছে, হরিণ যেভাবে আসতেছে, বাঘের তো মানুষ খায়, এই বাঘের সামনে থেকে আমি তো বাঁচতে পারবো না। আমি কেন বের হয়েছিলাম এই কল্পনা করতে করতে তাড়াহুড়া করে গর্ভধারিণী মা তাড়াহুড়া করে বাড়ির দিকে যাচ্ছে, বাঘও পিছন থেকে দৌড়াচ্ছে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। এবার বাঘ ডাকতেছে, আল্লাহ গো আমার জবানটাকে ঘুরিয়ে দাও। কি করে আমার জবান ঘুরিয়ে দাও। আমি যে আমিনারে খাওয়ার জন্য যাচ্ছি না এটা বুঝাই দিই। জবান খুলে গেল, মার ডাকতেছে, আমিনা গো দাঁড়াও, তোমার খাওয়ার জন্য আমি পাগল না। আমিনার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। কি বাঘে মানুষের মতো কথা বলে? মা আমিনা বর্ণনা দেয়, মানুষ মানুষকে যেভাবে সালাম করেন এইভাবে বাঘ আমার সামনে আইসা মাথাটা নত করিয়া দিয়েছে। যখন সুবহানাল্লাহ। হরিণ তাই করলো, বাঘে যা করলো হরিণ তাই করলো। এবার দেখে বললাম, বাঘরে বাঘ মানুষ খাওয়া হলো তোমার কাম, কিন্তু তুমি আমাকে সালাম করলার কারণ কি? এবার বাঘ ডাকতেছে, আমি না গো তোমার সালাম করি নাই। তোমারে কাজ করছো? তোমার গর্বে একজন সন্তান আছে, তোমার গর্বে একজন সন্তান আছে, যারা সৃষ্টি না করলে আমি বাহার সৃষ্টি হইতাম না। তোমাকে সালাম করি নাই, তোমার গর্বে যে লোকটা আছে রহমাতুল লিল আলামিন, উনাকে আমরা সালাম করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম, আমার গর্বে সন্তান আছে, উঠেছে বাইরে কেমনি? আপনি যে পাহাড়ের কিনারা যাইয়া শ্বাস পাচ্ছেন, বাতাসের সাহায্যে ওই শ্বাস আমাদের নাকের মাঝে লাগছে, এই লাগার কারণে আমরা তেল দিয়েছি। রহমাতুল লিল আলামিনের জ্ঞান আমাদের নাকের মধ্যে লেগেছে। সুবহানাল্লাহ। আবার আমি না ডাকতেছে, তোমার শত্রু হইল হরিণ। বাঘের শত্রু কেরা? বাঘের শত্রু কেরা? কি ব্যাপার? দুজন একসঙ্গে রহমাতুল লিল আলামিনের আগমনের কথা শুনিয়া একজনের একজনের সঙ্গে আমরা শত্রুতাম বুঝিয়া ফেলেছি। এজন্য বলা হয় বাঘের চিহ্ন, হরিণের চিহ্ন, চিহ্ন নবীকে মানুষ হইয়া চিনিলাম নবীজিকে। কথা ঠিক কিনা? চলো 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 রে ভাই যাই মদিনায়, ঘুমাই দেখাই নূর নবীজি পবিত্র রোজায়। কথা ঠিক কিনা? 70,000 বেড়ের তারা সকাল ও সন্ধ্যায় জিয়ারতে আছে তারা আপনার দরগায়।
লক্ষ কোটি আছে কান কদর মাইনায়, তোমার কদমে গিয়ে তাদের সালাম জানা। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার রাহমাতাল লিল আলামিন মা আমিনার গর্ভের ভিতরে বাঘে টের পাইছে, হরিণে টের পাইছে। সংক্ষেপ করে বলতেছি, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জন্মগ্রহণ করলেন, জলজলা শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমার মাথা ঘোরানির মতো হয়ে গেছে, আমি জমিনের মধ্যে বেড়ে গেছি, আবার তাড়াতাড়ি করে উঠছি, আবার বেড়ে গেছি, আবার উঠছি, আর দৌড়ে যাই। আমার বৌমার না জানি কি অবস্থা, আমার বৌমার কি অবস্থা দেখার জন্য আমি পাগলের মতো হয়ে দৌড়াচ্ছি। নদীর কিনারায় ডাক দিচ্ছে, ঘরের ভিতরে আমার বৌমার কি অবস্থা, একটু খবর আমার দাও না, একটু খবর দাও আমারে। আল্লাহু আকবার। মহিলারা বের হইয়া খবর দেয়, আপনি শুনছেন না আপনার নাতি জন্ম হইতে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাতি দেখার জন্য দাদা পাগল কি পাগল না? জোরে বলেন পাগল কি পাগল না? নাতি দেখার জন্য দাদা পাগল, ডাকতেছে দাও আমার নাতিরে দাও, তাড়াতাড়ি দাও, কোলের মধ্যে দাদা পাগল না? ভিতর থেকে আওয়াজ করতেছে এখন দেওয়া যাবে না। দাদার মনে এবার খুশি না বেলা, আরো আসতে এখন খুশি না বেলা। নাতি দেওয়া লেগে পাগল হয়ে গেছে, যখন কয় যে নাতি এখন দেওয়া যাবে না, দাদায় দাঁড়ায় দাঁড়ায় কয়, ও বৌমা আমি কিছু অন্যায় করছি, দেখানো যাবে না কেন? ওর পরে বলতেছি। কিছুক্ষণ পর, অল্প সময় পর নাতিকে নিয়ে আসছে। আহা দাদা রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আবার পূর্ণিমার তাদের দিকে তাকায়, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসিন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসিন, ফাইন্না বুদুল শামসু বাদা তাতলাউল ইরসা। কার কথা এটা? হযরত আয়েশার কথা। হযরত আয়েশা বলেন, দুনিয়ার নারীরা তোমাদের ঘরে একটা সূর্য উদিত হয়, তোমাদের ঘরে তোমরা একটা সূর্য উদিত হয়ে আকাশে। কোন সময়? ফজরের নামাজের পরে। কিন্তু আমার ঘরে একটা সূর্য উদিত হয় এশার নামাজের পরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় উদিত হয়? তার মানে রাহমাতাল লিল আলামিন যখন ঘরের মধ্যে আসে, আসার পরে সারা ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে? শেষ করে দিতাম? কি বলেন, কষ্ট লাগে? সবাই কয় নাকি শেষ করে দিতাম? আর কিছুক্ষণ চলো নাকি? পরে আব্দুল মুত্তালিবের কাছে যখন সন্তানকে দেওয়া হলো, জিজ্ঞেস করা হলো আগের কেন দেওয়া হইল না? ওই কারা জানি রুমাল নিয়ে আসিয়া একজনের কুল থেকে আরেকজনের কোলে নেয়, আরেকজনের কুল থেকে আরেকজনের কোলে নেয়, ওই মুহূর্তে দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। তারা কারা ছিল? তারা কারা ছিল? ওয়াজি আমরা জানি। এরা কি ছিল? তারা ছিল। ও আমার ভাইরা, সেই নবী আজকে শুয়ে আছে মদিনায়। কোন জায়গা? আরো জোরে বলেন কোন জায়গা? কুদরত কি তামাশা মদিনা কি গলি মে, কুদরত কি তামাশা মদিনা কি গলি মে, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में।